যে বড়াই করছে ওই ববি হাকিম যে চাটুগিরি করছে, যে বলছে ববি মমতা ব্যানার্জির এই ছবিটা না থাকলে কেউ নাকি ভোটে জিততে পারবে না, সবাই মমতা ব্যানার্জি। তা মমতা ব্যানার্জি নিজে কেন 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিল? 78টা আসন কেন হেরেছিল? 77টা হেরেছিল, আর নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতেছিল। তাহলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তো 294তে প্রার্থী দিয়েছিল, তো 78টা কি করে হারলো? এই জেলায় কি করে সাউনি হারলো, কি করে নাড়ু হারলো? আগামী দিনে 20টা একটা সৈন্য এনে দেবো। হুমায়ুন কবির আমি বলছি, মুসলমানদের সাথে ছলচাতুরি করা, চালাকি করা, লরিওয়ালাদেরকে দিয়ে, পুলিশকে দিয়ে টাকা তোলা, বালির ঘাট থেকে টাকা তোলা, পাথরের গাড়ি থেকে টাকা তোলা, বীরভূম থেকে গাড়ি পাথর আসছে, সেই পাথর মুর্শিদাবাদে ঢোকার আগে পুলিশরা 9000 টাকা করে তোমার কিসের ট্যাক্স কাটছে বিনা চালানে? কিসের টাকা তুলছে? টাকা তুলে তোমার সম্পদ বাড়ানোর জন্য তুমি মুখ্যমন্ত্রী হয়েছো। বুদ্ধবাবুর মতো হতে গেলে, জ্যোতিবাবুর মতো হতে গেলে আর 7 বার তোমাকে জন্ম নিতে হবে। আমার প্রতিজ্ঞা, আমি বেঁচে থাকলে মুখ্যমন্ত্রীকে এক্স করব, এক্স করব, এক্স করব। থ্যাংক ইউ। বেলডাঙ্গা 1 নম্বর ব্লকে বেশ কিছু কবরস্থান এবং মসজিদ বিএলআর অফিসে যে রেকর্ড, সেই রেকর্ডে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে, মানে 1 নম্বর খতিয়ানে বলছে। সাধারণত কি বলবেন? এসব নিয়ে আমি আন্দোলন করব। বেলডাঙ্গা শুধু না, গোটা পশ্চিম বাংলায় ওয়াকফ নিয়ে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হলে, এবং বেলারোরা, ল্যান্ড দপ্তরের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মাইনরিটি মন্ত্রী, আবার ল্যান্ড দপ্তরেরও তিনি মন্ত্রী। ওনার দপ্তরের বেলারোরা আরোরা এইভাবে মুসলিমদের সম্পত্তি 1 নম্বরে খতিয়ানে নিয়ে চলে যাচ্ছে। আমি মুসলমানদের পক্ষে আছি। ওয়াকফ আইনের যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টে যদি মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হয়, আমি রাস্তায় দাঁড়িয়ে মুসলিম ভাইদের নিয়ে তাদের সম্পদ, তাদের কবরস্থান, তাদের মাজার, তাদের মসজিদ, তাদের যে কোনো সম্পদ হাত বাড়ালেই তার হাত কি করে ভেঙে দিতে হয় হুমায়ুন কবিরের জানা আছে। মুখ্যমন্ত্রী আজকে সভা থেকে বললো এগুলো ভুল বোঝাচ্ছে, তাই বলছে। কি বলবেন এটা? কোনটা ভুল কোনটা ঠিক? তাহলে উনি যেটা বলেছিলেন এসআইআর করতে দেব না, এখন এসআইআর হচ্ছে, ওটাও ভুল। উনি বলেছিলেন দিল্লিতে যে আন্দোলন করোগা ওয়াকফের, তাহলে ওটাও ভুল। উনি যা বলেন সব ঠিক, আর আমরা যা বলি আমরা সব ভুল বলি। কোনটা ভুল আর কোনটা ঠিক মানুষ বিচার করবে, সাধারণ মানুষ জবাব দেবে। আজকে কি মসজিদের জায়গা ঠিক হয়ে গেল আপনার ওই রাস্তার ধারে? ভাই এসব নিয়ে কোনো কথা বলবো না, অনেক বলেছি। এসব ফালতু কোশ্চেন করবে না। শনিবারে আসো।